আমার জন্য যেই মোটিভেশনটা মেইনলি কাজ করছিল ভাই সেটা হচ্ছে বাপ মা। আমি বাংলা ভাষায় বলি বাবা মা, আর কিচ্ছু না। সো আমি তোমাদেরকে বলি যে যদি তুমি এই মোটিভেশনটাকে নিয়েই কাজে করাতে পারো, বিসিএস চাকরি করার পরে সুন্দরী বউ পাবা, তুমি হচ্ছে বিসিএস এ টিকতে হবে তাই ঢাবিতে আসবা, তুমি হলো যে ধরো ভালো রেজাল্ট করার পরে R15 পাবা, না হলে আইফোনের লেটেস্ট ভার্সন পাবা, হ্যান ত্যান। ওই জিনিসগুলো না খুব সাময়িক, ওই জিনিসগুলো তোমাকে বেশি দিন টিকায় রাখতে পারে না। হুট করে ওই জিনিসের মোহ কেটে গেলেই গেল, শেষ। বাট বিলিভ মি ভাই, এই যে এই দুইটা জিনিস, পার্থিব এই দুইটা জিনিসের মায়ায় যদি পড়ে যেতে পারো, তাহলে তোমাকে বিলিভ মি আর কেউ কোনো জায়গার ভিতরে মোটিভেটেড করার জন্য এক্সটার্নাল ফুয়েল লাগবে না। আমার মতন কোনো ভাইকে এখানে সামনে দাঁড়ায় কথা বলতে হবে না, বিশ্বাস কর। সো আমি তোদেরকেও বলবো সেম জিনিস, এই জিনিসটার প্রতি ফোকাসড হো, মোটিভেশন নেওয়ার জন্য এই জিনিসটার প্রতি দেখা। মাসের পর মাস কোনো কথাবার্তা ছাড়া 10,000, 12,000, 20,000 যত টাকা লাগে হচ্ছে স্বেচ্ছায়, মানে কোনো কথা ছাড়া, কোনো কোয়েশ্চেন ছাড়া যে দিয়ে দিচ্ছে এরকম দুইটা মানুষ, কই থেকে আসে এগুলা, কেমনে আসে এগুলা? এই ব্যাপারে কি একটু দেখা হইছে? রক্ত বেচা টাকা রীতিমতো, বুঝছো ভাইয়া? সো যাই হোক, বিষয়টা আশা করি বুঝাই গেছে। সো মোটিভেশনের জায়গাটা এখান থেকে ক্রিয়েট করো, খুব সহজেই দেখবা যে তুমি অনেক লং, অনেক দূর পর্যন্ত চিন্তা ভাবনা করতে পারবা। আমি হয়তোবা খুব কথাগুলো স্লোলি বলতেছি, বাট আমি চাচ্ছি হচ্ছে যে তুমি একটু ভাবো, একটু ভাবুক হও, একটু ভাবাক্রান্ত হও। যদি বাসায় থেকেই পড়াশোনা করো তাহলে তো বোধহয় তোমার জন্য বেস্ট একটা উপায়। যদি তুমি বাইরে এসে পড়াশোনা করো তারপরেও তোমার পিছনে যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড যেই পরিমাণে ইনভেস্টমেন্ট চলতেছে, এই জিনিসটার একটু মূল্য দিতে শিখো, নাথিং এলস। আর কিচ্ছু লাগবে না তোমাকে মোটিভেশন করার জন্য, কোনো গালিগালাজ লাগবে না, কোনো জোরে কথাবার্তা লাগবে না, তুমি ইজিলি মোটিভেটেড হয়ে যেতে পারবা। এবং এই এক্সটার্নাল ফুয়েল যদি না লাগে, ইন্টারনাল ফুয়েল দিয়ে তুমি যদি আসলে মোটিভেটেড হইতে পারো, তুমি এটা অনেক লং টার্ম পর্যন্ত থাকতে পারবা।